নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্সিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা বানাতে আমাদের লাগছে ছোলার ডাল। প্রথমে ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে আমি এর পেস্ট বানিয়ে নেব। তাই ডালগুলোর সাথে আমি কাঁচা লঙ্কা একটা, অল্প করে আদা দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। কিছুটা পেস্ট বানানো হয়ে গেলে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, তার সাথে অ্যাড করব নুন। অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে আর একবার পেস্ট করে আমি একটা জায়গাতে ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা জায়গার মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি ছোলার ডালের পেস্টটা আমি বসিয়ে দিলাম। এবার ধোকার ডালনার গ্রেভির জন্য মশলাটা আমি রেডি করে নেব। এতে দিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের আধা ঘন্টার মতো টাইম লেগেছে এই ডালের পেস্টটা ভাপিয়ে নেওয়ার জন্য। এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার আমি বরফির আকারে পিস বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি বরফির আকারে বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল কিছুটা গরম করে নেব। গরম করা হয়ে এলে এবার আমি ধোকাগুলো বরফির আকারে যেগুলো কেটে নিয়েছি এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। হালকা লালভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এলে এবার আমি ধোকার ডালনার জন্য যে গ্রেভি বানাবো এবার আমি রেডি করে নেব। কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। কিছুক্ষণ গরম হয়ে এলে এবার পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে হতে দেব। আমি এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষাতে লাগব। সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। এবার আমি সল্ট অ্যাড করে দিলাম। সল্ট অ্যাড করার পর বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি আলু আর বানানো ধোকাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য বেশ করে ফুটিয়ে আবার ঢেকে দেব আলু আর ধোকাটা বয়েল হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের ধোকার ডালনা রেডি হয়ে এসছে।
এবার লাস্টে আমি গরম মশলা অ্যাড করব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে।